বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তাল দিয়ে তাল পোয়া পিঠা তৈরি করা যায়। ঠিক এই রেসিপিটি ফুলকো ফুলকো নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই মজার নরম তুলতুলে পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণে আমি সুজি নিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই চালের গুঁড়া ছাড়া কিভাবে আপনি নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠা তৈরি করতে পারবেন তালের রস দিয়ে। তো এই যে আমি অল্প একটু নরমাল পানি দিয়েছি। এখন আমি এটাকে ভিজিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে ঠিক এরকম একটা অবস্থা করে নিয়েছি। যখন এরকম হয়েছে ঠিক তখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। যেহেতু এখানে আমি তালের রসটা ব্যবহার করব, সেক্ষেত্রে চিনি পরিমাণটা একটু কম নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এটা দিলে পরে পিঠার স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জ্বালানো তালের রসটা আমি দিয়ে দিচ্ছি। এই বর্ষার মৌসুমে কিন্তু তাল দিয়ে আমরা অনেক সময় অনেক রকমের আইটেম তৈরি করে থাকি। তো তালের আইটেমগুলো কিন্তু দুর্দান্ত লাগে যদি আপনি সঠিকভাবে তৈরি করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে একটি ব্যাটার তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দর একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তবে ব্যাটারটা এতটা মোটা রাখবো না, তাই আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ব্যাটারটাকে আরও ভালো করে নেড়েচেড়ে একটুখানি পাতলা করে নেব, তবে যেন অতিরিক্ত পাতলা না হয়। ভিউয়ার্স, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আশা করি আপনারা ভিডিওটি সবার মাঝে বেশি করে শেয়ার করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। দুর্দান্ত সব ভিডিওগুলো বা এই রেসিপিগুলো আপনারা এনজয় করবেন। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমি সবসময়ের জন্য চেষ্টা করি সহজ সুন্দরভাবে আপনাদের কাছে দারুণ দারুণ রেসিপি উপহার দেওয়ার জন্য। তো ব্যাটারটা আমার ফাইনালি তৈরি হয়ে গেছে। আমি মেজারমেন্ট একটা কাপ নিয়েছি, এটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব। চলুন চলে যাই চুলার কাছে। চুলা আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু ব্যাটার দিয়ে পিঠার শেপ দিয়ে নিয়েছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব ঠিক 2 মিনিটের মতো। যখন 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে তখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটি ছাঁকনির মাধ্যমে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলকো হয়েছে। ভাবা যায় যে চালের গুঁড়া ছাড়াও কিন্তু এরকম দুর্দান্ত পিঠা তৈরি করা যায়। শুধুমাত্র যদি আপনার হাতের কাছে 1 কাপ পরিমাণে সুজি থাকে তবেই কিন্তু এই দুর্দান্ত পিঠাটা আপনি তৈরি করতে পারবেন। তো আমি এখন আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো সাইজের কাপ দিয়ে বা যে কোনোভাবে চামচ দিয়েও কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন। ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আপনিও কিন্তু এই ঋতুতে অবশ্যই এরকম একটি দুর্দান্ত স্বাদের পিঠা তৈরি করে নিতে পারবেন। এরকম দেখেন ফুলকো ফুলকো নরম পিঠা তৈরি করলে কিন্তু বাসার সবাই খেতে পারবে, যেরকম বয়স্ক ছোট সবাই কিন্তু খেতে পারবে এবং অনেক বেশি পছন্দ করবে। একই পদ্ধতিতে কিন্তু আমি প্রত্যেকটা পিঠার ব্যাস আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে, অনেকগুলো কিন্তু ফেটেও গেছে। যতটা ফুলকো হয়েছে ততটা কিন্তু নরম এবং সফট হবে। কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো একই পদ্ধতিতে আমি আবারও কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবং পিঠাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদেরকে না বলে পারছি না। আমার ওয়াচ টাইম এতটাই কম আসে, কিন্তু দেখা যায় যে ভিউ হয় কিন্তু ওয়াচ টাইম আসে না। ঠিক জানি না কী কারণে, তাই চেষ্টা করবেন একটু ওয়াচ টাইম দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। ফুলকো ফুলকো এই পিঠা দারুণ লাগে কিন্তু। তো একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো কতটা লোভনীয় হয়েছে। চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে।
চালের গুঁড়া ছাড়াও কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের পিঠা তৈরি করা যায়। তো আশা করি আমার রেসিপিটা দেখে আপনারা এতটুকু উপকৃত হবেন। আমি চাই সবসময় আপনারা আমার রেসিপিটি ফলো করে এরকম দুর্দান্ত রেসিপি শিখে আপনারা আপনাদের বাসায় অ্যাপ্লাই করেন। আমার বিশ্বাস আপনারা অনেক বেশি প্রশংসা পাবেন। আর এই নরম তুলতুলে পিঠা কিন্তু যে কেউ পছন্দ করবে। তো তালের দিনে এরকম একটা রেসিপি হয়েই যাক। তো আশা করি আপনারা অনেক বেশি এনজয় করেছেন আজকের এই রেসিপিটি। এরকম দুর্দান্ত রেসিপি আমার চ্যানেলে আরও অনেক দেয়া রয়েছে। আপনারা চাইলে আমার পুরো চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। আশা করি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।